আচ্ছা দেখো তো কোশ্চেনটা কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দিয়ে দিছে এবং বলছে বৃত্তটা এইটা আরেকটা বৃত্ত, বুঝছো? এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তুমি কি কোশ্চেনটা বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে একটু চিত্রের মাধ্যমে দেখাই। সাপোজ একটা বৃত্তের সমীকরণ কিন্তু দেওয়া আছে, বুঝছো? এটাই ধরলাম সেই বৃত্তটা। কোনটা বলো তো এটা? এটা হচ্ছে এই বৃত্তটা, বুঝছো? অ্যান্ড এই বৃত্তটা যখনই দেওয়া আছে, ইকুয়েশন দেখেই কিন্তু আমি কেন্দ্রটা কত সেটা বুঝতে পারবো। দেখো এখানে x এর সাথে 4 আছে, 4 কে -2 দিয়ে ভাগ করলে -2 পাবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক অবশ্যই এই জায়গা দিয়ে -2 হবে, x এর স্থানাঙ্ক -2। তারপর দেখো y এর সাথে কত আছে? -6, -6 কে -2 দিয়ে ভাগ করলে শুধু 3 পাবো। এই যে আমি টোটালি কেন্দ্রটা পেয়ে গেলাম, বুঝছো? এখন তোমাকে বলছে তুমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটার কেন্দ্র হবে এত, বুঝছো? 4,5। আবার তোমার বৃত্তটা এইটার কেন্দ্র দিয়ে যাবে, বুঝছো? আমি কেন্দ্র কেন বের করছি, বুঝছো? কারণ এইটার কেন্দ্র দিয়ে আমার বৃত্তটা যাবে। তাহলে ধরো আমি যে বৃত্তটার সমীকরণ বের করব সেটা ধরো এরকম। সাপোজ আমার বৃত্তের সমীকরণটা আমি দেখাচ্ছি। আচ্ছা ধরো আমার বৃত্ত হচ্ছে এইটা, এটাই আমার বৃত্ত, অ্যান্ড এটার সমীকরণটাই আমি বের করব। কিন্তু আমার বৃত্তটা হচ্ছে অন্য বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এরকম। এই যে দেখো। মানে দেখো কাহিনী দেখো, এটা হচ্ছে আমার বৃত্ত, অ্যান্ড আমার বৃত্তটা দেখো অন্য বৃত্তটার কেন্দ্র দিয়ে যাচ্ছে। দেখছো? অথবা অন্য বৃত্তের কেন্দ্রটা আমার বৃত্তের উপরে আছে। খেয়াল করছো? এই যে এখান দিয়ে আছে। এখন আমার বৃত্তের কেন্দ্র তো অলরেডি দিয়ে দিছে। আমার বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই যে এখান দিয়ে। অ্যান্ড সেটা কত? সেটা হচ্ছে 4,5। তাহলে এইটাই হচ্ছে 4,5। বুঝছো? এখন আমি বৃত্তের সমীকরণটা বের করব। কোশ্চেন যদি বুঝো, ম্যাথ কিন্তু অনেক ইজি। কেমনে ইজি? একটা বৃত্তের সমীকরণ বের করতে সবসময় মনে রাখবা দুইটা জিনিস রাখবে। একটা হচ্ছে কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ। অলরেডি আমি কেন্দ্র পেয়ে গেছি, এখন শুধু ব্যাসার্ধটা দরকার। তাহলে বলো তো আমি ব্যাসার্ধ কেমনে বের করব? এই যে দেখো কেন্দ্র থেকে এইটুক দূরত্বই কি ব্যাসার্ধ না? এই যে দেখো আমি তো এখানে একটা বিন্দু জানি, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এটার মধ্যবর্তী দূরত্বটাই ব্যাসার্ধ। তাহলে আমি আগে দূরত্বটা বের করে ফেলি, ঠিক আছে? সেটাকে অলরেডি আর লিখে দিচ্ছি। ধরো দূরত্ব হচ্ছে আর, হ্যাঁ? আর সমান কি হবে? দূরত্ব রুট দিয়ে করতে হয়। তাহলে রুট ওভার নিলাম, তারপর প্রথম বিন্দুটা হচ্ছে 4, লিখলাম 4। আর এখানে x এর স্থানাঙ্ক -2, সেটা বিয়োগ করতে হয়। মাইনাস করতে গিয়ে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে 4 -2 হোল স্কয়ার, এটা মাইনাস করতে গিয়ে প্লাস হয়ে গেল, বুঝছো? মানে এইভাবে বিয়োগ করে স্কয়ার করলে কিন্তু দূরত্ব পাওয়া যায়। আশা করি আমরা দূরত্বের ফর্মুলা জানি। এরপরে এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাদেরকেও বিয়োগ করতে হবে। তাহলে প্লাস 5 3 হোল স্কয়ার। আলটিমেটলি দেখো তো দূরত্ব কত আসে? দূরত্ব 4 প্লাস 2 মানে 6 স্কয়ার, প্লাস 5 3 মানে 2 স্কয়ার। ওভারঅল তোমার দূরত্ব 36 যোগ 10 রুট ওভার 40। এটাই কিন্তু ব্যাসার্ধ, বুঝছো? ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। তাহলে বলো তো বৃত্তের সমীকরণটা কি হবে? এই যে আমি এখন 1 মিনিটে 10 সেকেন্ডে বৃত্তের সমীকরণ বের করব। বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস x1 স্কয়ার। দেখো আমার মানে x1 মানে x মাইনাস h হোল স্কয়ার, বুঝছো? তো এখানে h মানে কি? কেন্দ্রটাকে মিন করতেছে। এখানে কেন্দ্র হচ্ছে 4। তাহলে আমি লিখব x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। k মানে কি? বৃত্তের অন্য কেন্দ্রটা, y এর স্থানাঙ্ক। তাহলে y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু r স্কয়ার লিখতে হয়, বুঝছো? তো এটাকে যদি স্কয়ার করো তাহলে রুটটা চলে যাবে। তা r স্কয়ার মানে হচ্ছে 40। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? দেখছো কত ইজি? এন্ড এটা তুমি আরেকটু বড় করতে পারো। সেটা হলো এই যে a মাইনাস b হোল স্কয়ারে এগুলা ভাঙতে পারো। ভেঙে সব একপাশে নিয়ে গেলে আদর্শ ফরম্যাটে চলে আসবে। তো সেটা তুমি নিজেই করতে পারবা।